কাকা জিজ্ঞেস করেন ওনারে, ওনার উপকার হোক। তোমরা বাড়ি কই? কও, তুমি কও আমার কাছে তোমরা বাড়ি কই? বসো। আরে বউ টাকা দিব, সমস্যা না, বউ দিমু, তোমার খাইবার লাগে দিমু। তোমরা বাড়ি কই? সুতালরি। তোমার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই, বিয়ে শাদী করো নাই? কিভাবে চলো তুমি? কাজ কাম করতে পারো না? অসুস্থ? কি হয়েছে তোমার? পরে তুমি সদর হাসপাতালে গিয়া চিকিৎসা করে আইবা, বুঝছ? মানে এইভাবে তোর চলুন যেত না, চলতার পাবে তো চলতে না। কোটা দিয়ে যাইবা, গিয়া কোটা দিতে তুমি হাসপাতালে যাইবা। নাও ধরো এটা রাত যা খাও, ঠিক আছে? পরে তুমি কাজ কাম করো, ঠিক আছে? চিনেন কিনা জিগান ওনারে, হেলারে চিনে নি, ঠিক আছে? মুরব্বি চিনে নিলারে, হেলার চিনে। আরে হেলারে জিগান, হেলার চিনে নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও তুমি যাও, যাও। এই কাকু চিনো নিলে রে? এই বলছে মাদার আই এই বেশি আর কি। প্রত্যেকদিন মাদার আসে না? আসলে মানুষ তো অভাবের না পড়লে মানুষ আসে না, হয়তো তার ফ্যামিলিগত মনো সমস্যা আছে না। আচ্ছা যাও, ভালো ভালো কাজ করো, মানুষের ক্ষতি করো না, ঠিক আছে? তাহলে মানুষ তোমারে যে কোনো সময় সাহায্য করবো, ঠিক আছে? গোলাপ ভাইয়ের দোকানে আসবা, গোলাপ ভাই তোমার খাবার লাগিয়া বিড়ি সিগারেট কেন তো খানা খাও, ভাত খাও। আচ্ছা ভাত খাওয়া লাগে গোলাপ ভাই, তোমার আইবা, গোলাপ ভাই 10 টাকা করে দিব, যাও, ঠিক আছে? আলহামদুলিল্লাহ লাগে তো করবো। হ্যাঁ ভাই, ওকে। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাল্লাহ কি না করতে পারে, ঠিক না? আল্লাহর বিবেক হলো সবচেয়ে ভালো বিবেক। ক্ষমতা অবশ্যই। আমি শুনছি লোকটা অনেক ইয়াংকালে, আমরা যখন ছিলাম, আমরার মতো বয়স ছিল, তখন অনেক দেখাইছে। যাক, আল্লাহ হেদায়েত দান করো, মানুষকে ভালো পথে আনার জন্য হেদায়েত করো। এটাই আপনার কাছে যদি আবার আল্লাহ চেষ্টা করলে আবার এই পথের থেকেও আল্লাহ ফিরিয়ে আনতে পারে। আমরা দোয়া করি প্রত্যেকটা মানুষের যে যুদ্ধকালে সুখে থাকে। ঠিক আছে।